নমরুদের কাহিনী আপনারা জানেন। নমরুদের টার্গেট ছিল আল্লাহ তাআলাকে হত্যা করবে। নমরুদের টার্গেট ছিল আল্লাহ তাআলাকে হত্যা করবে। এই কিভাবে হত্যা করবে, আল্লাহ তাআলাকে পাবে কিভাবে? তার বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আছে আসমানের উপরে, যেমনি হোক আসমানের উপরে তীর নিক্ষেপ করতে হবে। যদি তীর নিক্ষেপ করতে পারি তাহলে মনে করবো যে আমি আল্লাহ তাআলাকে মেরে ফেলেছি, এমন ইচ্ছা ছিল নমরুদের। তো এখন সে চিন্তায় বিভোর, কিভাবে আমি উপরে তীর নিক্ষেপ করবো। আগের যুগে তো আর যে বিমান ছিল না, আগের যুগে তো আর হেলিকপ্টার ছিল না যে উপরে উঠতে পারবে, রকেট ছিল না। তখন শয়তান তাকে মানুষের বেশ ধরে এসে তাকে বুদ্ধি দিল যে আপনি যদি আসমানে উঠতে চান, কারণ শয়তানের কাজ হলো কি মানুষকে পথভ্রষ্ট করা। নমরুদ এমনিতেই পথভ্রষ্ট, তাকে আরো উচ্চ মাকামে উঠাচ্ছে আর কি। তখন একটা পরামর্শ দিল ইবলিস যে তুমি 4টা চিল, বাজ, মানে আগের যুগে বড় বড় বাজ ছিল না, চিল ছিল না, এই 4টা চিল ধরো। রাজার আদেশ। নমরুদ তো কি ছিল? নেতা ছিল, নেতার আদেশ। অনেক বড় বড় চিল, যেগুলো চিল তো উপরে থাকে, উপরে উঠে চিল 4টা ধরে এনেছে। এবং চিল তো আর এমনি এমনি উপরে উঠবে না। তখন একটা আসন তৈরি করেছে, ওই চিলকে এমন ভাবে ওই আসনের সাথে বাঁধছে এবং তার উপরে একটা করে খাসি ঝুলাই দিয়েছে, একটা করে জন্তু ঝুলাই দিয়েছে। চিল যখন দেখতেছে উপরে কি আছে, উপরে হচ্ছে খাবার আছে, তখন চিল শুধু উপরে উঠে। চিল শুধু উপরে উঠে যে আমি একটু উপরে উঠলে মনে হয় খাবারটাকে পাবো, একটু উপরে উঠলে খাবারটাকে পাবো, এ মনে করতে 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 অনেক দূর পর্যন্ত উঠেছে তখন তার তীর দ্বারা তখন সে তীর উপরে আসমানের দিকে তীর মারতেছে। দেখেন কি জাহেল, কি মূর্খ, আল্লাহ তাআলার সাথে তার কি বিদ্বেষ। তখন সে উপরে তীর মারতেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে তুমি ওই তীরে এক রক্ত মাখাইয়ে দাও, যে তার কাছে ফেলাই দাও। যে যখন ওই তীরের আগালে রক্ত যখন পাইলো তখন মনে করতেছে হ্যাঁ আল্লাহ মারা গেছে। তখন সে আনন্দ হয়ে নিচে এসে বলতেছে, গর্ব করে বলতেছে আমি আল্লাহ। আর আল্লাহ বলতে কিছু না, আমি আল্লাহ তাআলাকে হত্যা করেছি। দেখো তার প্রমাণ, তীরের আগালে রক্ত। আর মানুষকে হত্যা করলে, পশুকে হত্যা করলে রক্ত থাকে না, দেখো তার আগালে তীরের আগালে তখন রক্ত। দেখো সম্মানিত মুসল্লিনে কেরাম, এটা কেন বললাম? দেখেন দুনিয়ার লোভ আমাদের ভিতরে ধরেছে, দুনিয়ার লোভ ধরেছিল ফেরাউনের ভিতরে, দুনিয়ার লোভ ধরেছিল নমরুদের ভিতরে, যার ফলে আল্লাহ তাআলাকে বলেছে, এমনকি এমন পর্যায়ে গেছে আল্লাহকে হত্যা করার জন্য অনেক রকম পদক্ষেপ নিচ্ছে মানুষে। এটা কি কোশ্চিন কালো সম্ভব? বলেন, কোন কালে এটা সম্ভব নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হত্যা করবে। তো বান্দা, তোমাকে কোন জিনিসটা আল্লাহ তাআলা থেকে গাফেল করলো, কোন জিনিস? অথচ তুমি একবার চিন্তা ভাবনা করো, তুমি যখন মারা যাবা